প্রচন্ড জোরে বৃষ্টি এবং বাতাস হচ্ছে, তারপরেও আমাদের খামারের জন্য আমাদের আজ ঘাস কাটতেই হবে। যেহেতু আমরা কাঁচা ঘাসগুলো খাইয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের কাঁচা ঘাসগুলো কাটতেই হবে। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। প্রায় 3 থেকে 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো 3-4 দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে তো আমরা প্রতিদিন বেশি করে ঘাস কাটতে পারি না। আর যেহেতু এখন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে যদি আমরা অতিরিক্ত ঘাস কাটি, তো আমাদের ঘাসগুলো মারা যাবে এবং আমাদের গাভীগুলোরও একটু সমস্যা হবে। সেক্ষেত্রে আমরা বেশি একটা ঘাস কাটছি না, প্রতিদিন হালকা করে খড়ের সাথে যে পরিমাণ ঘাস লাগে আমরা ঠিক প্রতিদিন সেই পরিমাণ ঘাসটাই কেটে থাকি। অনেকেই হয়তো বলতে পারেন যে ভাই, এত বৃষ্টি হচ্ছে এবং বাতাস হচ্ছে, এই বৃষ্টির ভিতরে আপনি কেন ঘাস কাটতে এসেছেন, বা এখন তো এই গরুকে এখন এই ঘাসগুলো খাওয়ানো অবশ্য ঠিক না। তো এটা ঠিক আছে, সবাই বলছেন যে কথাটা, ওইটা ঠিকই আছে। কিন্তু যেহেতু আমি সবসময় কাঁচা ঘাস খাইয়ে থাকি, সেক্ষেত্রে আমার গাভীর জন্য প্রতিদিন আমার কাঁচা ঘাস প্রচুর পরিমাণ প্রয়োজন আছে। যেহেতু আমার গাভী থেকে আমি দুধ সংগ্রহ করি, সেই ক্ষেত্রে আমাদের কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই। আমাদের যদি কাঁচা ঘাস না থাকতো, তাহলে আমরা কখনোই গরু লালন পালন করতে পারতাম না। হয়তো গরু লালন পালন করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে ওইভাবে প্রফিট আসতো না। তো যেহেতু আমরা দুধ বিক্রি করি, তো গাভীর থেকে দুধ সংগ্রহ করি প্লাস মোটা তাজা করি, সেক্ষেত্রে আমাদের কাঁচা ঘাসের প্রচুর পরিমাণ প্রয়োজন। তো খড় খাইয়ে এবং দানা খাইয়ে এত পরিমাণ দুধ পাওয়া কখনোই সম্ভব না। তো দানা এবং খড় খাইয়ে দুধ কখনোই এই পরিমাণ দুধ আসে না, যদি আপনি কাঁচা ঘাস গাভীকে না দিতে পারেন। তো সবার প্রয়োজন যে গাভী সেট করতে হলে অবশ্যই ঘাসের বিকল্প নেই। তো আপনাকে ঘাস লাগবেই। যেহেতু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে বা আকাশের অবস্থা খারাপ, সেক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে কাঁচা ঘাস খাওয়াবো না, এর সাথে খড় এবং এই দিয়ে খাবো, যাতে আমাদের গরুর কোনোভাবে ব্যাকটেরিয়ার সমস্যা না হয় বা পেট ফাঁপা বা কোনোভাবে রোগে যাতে আক্রান্ত না হয়। তো এই জন্য আমরা যাতে গ্যাস্ট্রিকের সাথে সমস্যা না হয়, এই জন্য আমরা অল্প ঘাস কাটলাম। প্রথম পর্যায়ে আমি সবসময় গরুকে খড়ই খাওয়াতাম। তো প্রতি বছরে প্রায় আমি 60 থেকে 70 হাজার টাকার খড় শুধু আমি প্রথম পর্যায়ে কিনতাম। 6 মাসে যে ধান ওঠে, সেই ধান ওঠার সময় তো আমি বুঝতে পারিনি যে এত পরিমাণ ঘাস। তো একটা সময় দেখা যাচ্ছে আমার সেটে 10টা গরু আছে, 10টা গরুর জন্য আমার মিনিমাম কিছু না হলো প্রায় 30 থেকে 40 হাজার বিচলি কিনা লাগছে। 30-40 হাজার বিচলি কেনার তারপরেও আমি গরুতে ওইভাবে লাভ করতে পারিনি, বা ওইভাবে খাইয়ে কখনোই গরুকে মোটা তাজা করতে পারিনি। তো একটা পর্যায়ে আমি ভাবলাম যে আমাকে অবশ্যই ঘাস লাগাতে হবে। তো এখন আমার মোটামুটি 2 বিঘা জমিতে ঘাস আছে। তো 2 বিঘা জমির ঘাসে প্রায় বছরে আমার 30 হাজার টাকা দিতে হয়। তো 30 হাজার টাকা দিলে সেই কস্টিংটা আমি এখন হিসাব করে দেখছি, ওর থেকে 3 গুণের থেকে আমার 1 গুণে খরচ নেমে এসেছে। যেহেতু আগে যদি আমার 90 হাজার টাকা লাগতো, যে এখন আমার খড় এবং ঘাস দিয়ে প্রায় 50 হাজার টাকার মতোই হয়ে যায়। তো এখন আমার আগের থেকে অনেক প্রচুর পরিমাণ টাকা আর কি আমার এখন সেভিং হচ্ছে। তো সেক্ষেত্রে এই জন্য আমি ঘাস চাষ করি। হয়তো ঘাস চাষ করার জন্য প্রচুর পরিমাণ খাটনি করা লাগে, তো ঘাস কাটা বা টানা, তো এইটুক আপনারা খামার করতে গেলে করাই লাগবে। তো এইটুক যদি আপনি না করেন, কখনোই খামার সেক্টরে খামার বা টিকে রাখতে পারবেন না। বিশেষ করে আমাদের মতো যারা প্রান্তিক খামারি, ছোট ছোট খামারি বা নতুন খামারি। আমার খামারে জেনারেটর এবং যে পাওয়ার টিলার বা স্যালো মেশিন গুলো বলে, ওইগুলো আমার শেডে না থাকার কারণে আমাকে প্রচুর পরিমাণ কষ্ট করতে হয়। দেখা যাচ্ছে সারাদিন ঘাস কেটে আসার পরে এখন বৃষ্টি হয়েছে, তো আমাদের গ্রাম্য অঞ্চল, তো সেক্ষেত্রে এখন আর কারেন্ট নেই, সারাদিন থেকেই কারেন্ট নেই। তো এই ঘাসগুলো এখন আর আমি কাটতে পারবো না। যে ঘাসগুলো আমার শেডে আছে, এই ঘাসগুলো দিয়ে আমার আপাতত আমার এই ঘাসগুলো দিয়ে কাজ চালিয়ে নিতে হবে। তো যারা গরুর খামার করবেন, তাদেরকে অবশ্যই বলছি, এই সেক্টরে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে পারলে তাহলে আসবেন। তো যদি পরিশ্রম না করতে পারেন, তাহলে কখনোই এই সেক্টরে আসবেন না, বা এই সেক্টরে পরিশ্রম না করতে পারলে কখনোই সফলতা আসে না।